বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্টে এবার গ্রেফতার করা হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্টে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার, প্রতিবাদে তুমুল ঝড় সোশ্যাল মিডিয়ায়। মধ্যরাতে বাড়ি থেকে গ্রেফতার ওই প্রাক্তন কাউন্সিলর। এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন এই বিতর্কিত পোস্ট? এই নিয়ে অস্বস্তিতে শাসক দল। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ তার নিজের ফেসবুক প্রোফাইলে করেন একটি ভারত বিদ্বেষ পোস্ট, তারপরে কিন্তু গ্রেফতার। সে বিষয়ে বিজেপি নেতৃত্বরা কি বলছে শোনাচ্ছি। বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী, ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন। গত রাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উতলে পড়ছে। আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে, তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, লুটতরাজ করেছে। এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না, ভারতের অন্যের এদের অধিকার নেই। এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এর বিচার এটাই, নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে। এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে, কারণ এদেশে তাদের থাকার কথা নয়, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায়, পাকিস্তানের প্রেম উতলে পড়ে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে উপযুক্ত বিচার। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, ভারত বিরোধী কার্যকলাপ, এবার তাকে গ্রেফতারও করা হয়েছে এবং এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। কি খবর পাচ্ছেন এই মুহূর্তে? দেখো, সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্ট প্রাক্তন কাউন্সিলরের, এই প্রাক্তন কাউন্সিলরকে আবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, প্রতিবাদে তুমুল ঝড় সোশ্যাল মিডিয়ায়। গতকাল মধ্যরাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কাউন্সিলরকে। এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন এই বিতর্কিত পোস্ট? এ নিয়ে অস্বস্তিতে শাসক দল। নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমানে কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ তার নিজের ফেসবুকে প্রোফাইল করে একটি ভারত বিদ্বেষ পোস্ট। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশ বিরোধী পোস্ট করতে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবি সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, এই ধরনের পাকিস্তানি প্রেমীদের এদেশে থাকার কোনো অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তবে শাসক নেতার ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ সরকারের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন ধরেন পোস্ট করলেন সেটা তারা ভেবে উঠতে পারছেন না। তবে বলা যেতেই পারে যে তৃণমূলের যে সমস্ত সংখ্যালঘু, ভারতবর্ষের সংখ্যালঘু, অন্যদিকে পাকিস্তান বলো বাংলাদেশ বলো, তাদের সংখ্যা গুরু, তাদের দলের লোক হওয়ায় কিন্তু এইরকম ভাবে বিদ্বেষমূলক ঘটনা ছড়ানো হচ্ছে। এর আগে আমরা দেখেছি এইরকম ধরনের নেতাগুলোই মুর্শিদাবাদ, মালদায় এইরকম বিভিন্ন রকম ফেসবুকে পোস্ট করে অশান্তির সৃষ্টি করেছিল। সেই জন্য পাকিস্তানে এই জঙ্গি হানার পর এরা কিন্তু এই অশান্তির সৃষ্টি করে ভারতের মধ্যে একটা ভারতের নির্লজ্জ বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে, যার জন্য প্রতিবাদে ঝড় উঠেছে। অবশেষে চাপে পড়ে তৃণমূলও বলতে শুরু করেছে এই ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইস্যুকে সমর্থন করেছেন, সেই জন্য সেই কাউন্সিলর
এই কোনো মন্তব্য করতে পারে না। সুতরাং প্রশাসনের মতো কাজ করবে। সে যদি দোষী হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও দল তার পাশে দাঁড়াবে না। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দল কোনোভাবেই দাঁড়াবে না, দল কোনোভাবেই পাশে থাকবে না সেই বার্তায় দেওয়া হয়েছে। কারণ এই ভারত বিরোধী কার্যকলাপ তা কোনোভাবেই মানা যাচ্ছে না। বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হলেও পশ্চিমবঙ্গেও আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাউন্সিলর ছিলেন সেই এলাকার, প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তাকে গ্রেফতার করা হয়েছে। এই পুরো ঘটনায় অবশ্যই কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।